রিপন, কোন জায়গায় প্লাবিত, মানে কোন এলাকা বেশি বাজে অবস্থা, বা আপনি এখন কোন এলাকায় আছেন, এবং প্রশাসন এর কর্মকর্তারা দুর্গত এলাকায় আছে কিনা এবং মানুষের ভোগান্তি কোন পর্যায়ে আছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাবিলা, এই সিলেট অঞ্চলের এই মুহূর্তে পাহাড়ি বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মূলত গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ, এই 4টি উপজেলাতে। এর মধ্যে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের অবস্থা আমরা দেখছিলাম সকাল থেকে। এই মুহূর্তে গোয়াইনঘাটে রয়েছে, এই গোয়াইনঘাট জৈন্তাপুরে রয়েছে আমরা। জৈন্তাপুরে আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন তাদের যে শেষ সম্বলটুকু আছে সেটুকু নিয়ে বাড়ি ছেড়েছেন, কারণ বানের পানিতে ইতিমধ্যেই ঘরবাড়ি ভেসে গেছে এবং যে সকল আসবাবপত্র ছিল সেগুলো ভাসিয়ে নিয়ে গেছে। শেষ সম্বলটুকু নিয়ে তারা একটি উঁচু স্থানে যাবেন এবং কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কেউ আসলে কোথায় যাবেন এখনও বলতে পারেন না। তারা রাস্তার পাশে যেখানে উঁচু স্থান আছে সেখানে প্রথমত যাবেন, তারপরই সেখান থেকে তারা হয়তো আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। এবং আমরা যেটা দেখছিলাম প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে তারা যেটা বলছেন যে মানুষজনকে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা তারা বাড়িঘর থেকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্র নিয়ে আসছেন, কারণ জৈন্তাপুরের বেশ কিছু আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে। সে কারণে এই অঞ্চলের যতগুলি স্কুল রয়েছে সবগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে। জেলা প্রশাসক একটু আগে আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন পরিস্থিতি এখনও তাদের অনুকূলেই রয়েছে, মানে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সর্বরকম ব্যবস্থা তারা করেছেন। এরপরেও যদি অবনতি হয় তাহলে হয়তো তারা সেনাবাহিনীকে ডাকতে পারেন এরকম আশ্বাস দিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন, ত্রাণের পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে আছে এবং ত্রাণ মন্ত্রণালয়ের কাছে তারা ত্রাণ চেয়েছেন, এবং যে পরিমাণ ত্রাণ এই মুহূর্তে তাদের কাছে আছে তাতে করে এখন যারা আশ্রয় কেন্দ্রে যাবেন এবং বাসাবাড়িতে যারা আছেন তাদেরকে সেটা পৌঁছে দেওয়া যাবে। এবং এর পাশাপাশি তিনি যে কথাটি বলেছেন যে কেউ যাতে বাড়ি ঘরে আটকে না থাকে, একটি মেসেজ তিনি দিতে চেয়েছেন যাদের বাড়ি ঘরেই পানি উঠতে শুরু করেছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে আসেন, এবং তারা সাহায্য প্রার্থনা করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেবে। নাবিলা, রিপন, সিলেটের প্লাবিত এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ।